আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, তাৎপর্যপূর্ণ দিনটিকে স্মরণ করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর বাংলা আমাদের মাতৃভাষা, তো আজকে এই জন্য আপনাদেরকে আমি বাংলায় অভিবাদন করেছি। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি 21শে ফেব্রুয়ারি দিনটি কিভাবে আমার মেয়েদের সাথে উদযাপন করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর আজকে আপনাদের সাথে আমি এমন কিছু শব্দ, বাংলা শব্দ বলবো যেগুলো আমরা প্রতিদিন ইংরেজিতে কথা বলি, কিন্তু আমরা অনেকেই হয়তো বা এর বাংলার অর্থ জানি না, কিংবা জেনেও আমরা হয়তো বলতে অভ্যস্ত না বা বলা হয়ে ওঠে না। এরকম কিছু মজার মজার শব্দ বলবো। তো পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি সবাই সাদা কালো বা কালো সাদা ড্রেস পরবে, তো ভাবলাম আমিও আজকে সবার সাথে ম্যাচিং করে পরি। তো আমি পরবো আজকে হচ্ছে একটা সাদা কালো স্কার্ট। তো স্কার্টের বাংলা শব্দ মনে হয় ঘাগরা। তো মানহারাদের আব্বু তো বাসায় নেই, না হলে ওকেও একটা ব্ল্যাক কালার ড্রেস পরে দিতাম। তো এটার সাথে আমি পরবো হচ্ছে এই ড্রেসটা। এটা হচ্ছে একটা ওয়ান পিস টাইপের ড্রেস। এই যে আমি নিজেও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে আছি। ড্রেসটা এটা সাদা কালো, মাঝখানে একটা সুন্দর ডিজাইন আছে। আর আমার এই যে গলাটা, এটা একদম কাপ্তান সিস্টেম গলাটা, অনেক সুন্দর। সাদা কালো ফুল ড্রেসটা দেখাবো আপনাদেরকে। এই যে এইভাবে সেটা এইভাবে নিচে শেপটা চলে আসছে। ড্রেস দেখাচ্ছি। ইন ফিউচারে আমার ড্রেস নিয়ে কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, যদি আপনারা সাপোর্ট করেন এবং আল্লাহ ইচ্ছা থাকে। তো এই জন্য প্র্যাকটিস করছি এখন থেকে। আমার অনেক আগে কেনা ড্রেস এটা, তাও এখন কালার অনেক সুন্দর রয়েছে। তো ফাইনালি লুকটা এরকম হবে। তো আমরা চাইলে এর সাথে ফুল ব্ল্যাক কালার স্কার্ট প্লাজো পরতে পারি, আর সেটা আরও সুন্দর দেখাবে, অথবা বাসায় টাইস পরা যাবে। তো আমরা মা মেয়ে তৈরি হয়ে চলে গেলাম আমাদের ক্লাস করতে। এটাকে কি বলে জানো? কি বলে বলো তো? এটাকে বলে শহীদ মিনার। এটা কি? শহীদ মিনার। দেখেছ? এটা হচ্ছে, এটাকে কি বলে? কি মিনার? শহীদ মিনার। আম্মু এদিকে তাকাও, মামার দিকে তাকাও। বলতো এটাকে কি বলে? এই যে এটাকে কি বলে? শহীদ মিনার। কি বলে? সুন্দর করে বসো। এটাকে কি বলে আম্মু? শহীদ মিনার। কি বলে বলো? এই যে তুমি এটার নাম বলতে পারবে এখন? বলো তো এটার নাম কি বলো? ভেরি গুড, গুড জব আম্মু। এটা কি হাতে কি? রাতের হাতে কি স্পাইডার? স্পাইডার আম্মু? দেখি দাও। রাইদের হাতে কি স্পাইডার? মানে ধরো তো এই পাশটা ধরো। কই রাইদের হাতে স্পাইডার? এটা ধরো তো মা, রাইদের সাথে রাইদের ধরো। আম্মু এটা ধরো তো, আম্মু হেল্প করো। আম্মু হেল্প করো, আম্মু হেল্প করো। এটা ধরো তো মামিকে, মামির সাথে ধরো। এটা ধরো তো মা, ধরো। ওয়াও সুন্দর। ডোন্ট শেক আম্মু, ডোন্ট শেক। শহীদ মিনার। দেখছো স্পাইডার? আল্লাহ স্পাইডার। মাকড়সা। স্পাইডারকে কি বলে? মাকড়সা। এটা কি মা? শহীদ মিনার বলো তো, রাইদা বলো তো শহীদ মিনার। শহীদ মিনার। স্টপ মামু, বলো শহীদ মিনার। বলো তো শহীদ মিনার। বলো আম্মু কি? শহীদ মিনার। শহীদ মিনার দেখো না, এটা শহীদ মিনার। তো রাইদের মন খারাপ ছিল, এই জন্য বেশি কথা বলতে যাচ্ছিল না, কোনো কিছুই বলতে চাচ্ছিল না। তারপরে আমি ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পরে ওদেরকে আমি
বাংলা স্বরবর্ণ, তারপরে বাংলা 1 2 এগুলো শেখালাম। তো প্রায় আমার এগুলো শেখানো হয়, তো আজকে ভিডিও করলাম। কি শিখবো? স্বরবর্ণ শিখবো, বাংলা বর্ণ লিখবো। স্বরে অ, এটা কি বলে আম্মু? ও ভেরি গুড, স্বরে অ। আচ্ছা, আর এটাকে কি বলে? আম্মু লুক এট দ্য বোর্ড আম্মু। আচ্ছা এদিকে তাকাও, এই যে বোর্ডের দিকে তাকাও আম্মু, দেখো এটাকে কি বলে? ভেরি গুড। এটাকে কি বলে? রস্ব ই। এখন আমরা কি লিখবো বলো তো আম্মু? দীর্ঘ ই। হ্যাঁ আম্মু বলো তো। মাম্মি 1 বলো 1 2 হ্যাঁ, এগুলো পরে লিখবো। আজকে আমরা 21 পর্যন্ত শিখবো। 21 ওকে, আমরা এখান থেকে স্টার্ট করব। ওকে, মানে এখান থেকে আমরা শুরু করব। ওকে, আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? বলো 1 বলো আম্মু। তো এখন আমি আপনাদের সাথে এমন কিছু শব্দ দেখাবো যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, তবে এর বাংলা ব্যবহার করি না, ইংরেজি ব্যবহার করি। অনেকেই আছে যে আমরা বাংলাটা মনেও থাকে না। তো যেমন চেয়ার, কেদারা, আমরা তো বলি না যে কেদারাটা টেনে বসো। তো রিমোট, দূরবর্তী, টেলিভিশন, দূরদর্শন, আর টেলিফোন, দূরালাপনী, মোবাইল, মুঠোফোন, ভিডিও, দৃশ্য রেকর্ডিং, সেখানেও ইংরেজি শব্দ রয়েছে। ফ্যান, পাখা, লাইট, আলো, এরকমই কিছু শব্দ যেগুলো চাইলেও আমরা বাংলাটা ব্যবহার করতে পারি না, আমাদেরকে এই ভাষার সহজার্থে ইংলিশটাই বলতে হয়। তো আমরা আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য ইংলিশের পাশাপাশি অনেক ভাষা শিখতে হবে, তবে বাংলা ভাষাটাকে শুদ্ধ, প্রাঞ্জল এবং সুন্দরভাবে সবার সামনে তুলে ধরতে হবে। তো তার জন্য সবার আগে আমাদের বাংলা বর্ণমালাকে শুদ্ধভাবে শেখা নিশ্চিতকরণ করতে হবে, তাহলে আমরা খুব সহজে বাংলা ভাষাটাকে পড়তে পারবো, লিখতে পারবো, বলতে পারবো। 1952 সালের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিওটি। মোদের গৌরব, মোদের আশা, আহামরি বাংলা ভাষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।